হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি তানিয়াজ ডায়েরিতে সকলকে স্বাগতম জানিয়ে তারপরেই কিন্তু আমার ভিডিওটি শুরু করছি। আর এখানে কিন্তু আমি এই যে সকালের নাস্তায় পোয়া ভর্তা করে নিয়েছিলাম, তো সেটা খেয়ে তারপর রান্নার কাজে চলে এসেছি। এই যে রান্নায় কিন্তু আমি রান্না করেছিলাম পোয়া ভর্তা সকালে, আর দুপুরের জন্য পোলাও রান্না করেছি আর ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে আমি কিন্তু চিকেন কোরমা করেছিলাম। তো দুপুরের জন্য এগুলোই রান্না করেছিলাম। আসলে শুক্রবার মানে একটু বাচ্চারা কিন্তু একটু অন্যরকম খাবার খেতে চায়। আর এখানে আমি কি ভেজিটেবলসটা রান্না করবো, তবে ভেজিটেবলসটা একদম ডিটেলসে দেবো না, তো একটু সহজভাবে দেখে বলে দিব, তাহলেই কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারবেন একটা কড়াই বসিয়ে। তারপরে কিন্তু শুকনা মরিচ আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে রসুন কুচি, তো সেটাকে সামান্য তেল দিয়ে একটু ভেজে, আর এখানে আমি চিচিঙ্গা আর হচ্ছে লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আলু দিইনি। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই যারা ডায়েট করতে চান, ওজন কমাতে চান, তারা অবশ্যই এইরকম একটা ভেজিটেবলস রাতে খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন, সাথে একটা ডিমও খেতে পারেন। তো দেখেই পারছেন আমি কীভাবে রান্নাটা করব, তো দেখে নিন, আপনাদের কাছে আসতে পারে। তো আমি কিন্তু প্রথম ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবার একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো। হালকা ঝাল না হলে ভালো লাগে না খেতে, স্বাদের জন্য। তো এই যে এখানে কিন্তু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আসলে এরকম খাবারগুলো না লিভার এবং কিডনি, ডায়াবেটিসের জন্য, ওজন কমানো খুবই উপকারী। আর এই দেখুন, যখন নাকি পুরো সম্পূর্ণ সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি একটু সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। আর শেষ পর্যায়ে বিলাতি ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু অনেক রোগ নিরাময় করতে সহায়তা করে। হয়ে গেল আমার সুন্দর একটা ভেজিটেবলস রেসিপি। তো নিশ্চয়ই আপনার কাছে এই ভেজিটেবলস রেসিপিটা ভালো লেগেছে। আর ওজন কমানোর জন্য অবশ্যই এটা খুবই প্রয়োজনীয় একটা খাবার, শরীরে ভিটামিনের প্রয়োজনে ঘাটতি পেটও ভরবে খেলে, আর আপনার শরীরের মুখের উজ্জ্বলতাও ফিরবে। এটা খুবই উপকারী। তো যারাই এখনও পর্যন্ত আমার ভিডিওতে আছেন, তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর হচ্ছে যারা এই কাজটি আরও আগেই করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে দোয়া ভালোবাসা। তো দুপুরে চলে আসলো আমার ভাইয়ের বউ, বাচ্চারা সকলকে নিয়ে। তো তাদের জন্য হঠাৎ করেই আমি আবার বাসা থেকে ঝটপট করে এই যে প্রেশার কুকার গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে চিকেন রান্না করেছি আলু দিয়ে। এই তো, আর হচ্ছে এখানে আমি রান্নাগুলো ঝটপট 2 ঘন্টার মধ্যেই করে ফেলেছিলাম, যেহেতু সব কিছু কাটাকাটি রেডি ছিল। দুপুরে তো আমার কেটে রেখে দিয়েছি। এখানে ডাল ভুনা করেছিলাম, আর এখানে এই যে লেবু, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি, আর শসা কেটে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আসলে হঠাৎ মেহমান আসলে ঝটপট করে কিন্তু এগুলোই করা যায়। আর ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম, এটা খুব শর্টকাটে করা যায়, সেজন্য মাছটা আমি ভেজে দিয়েছি। রান্না করতে গেলে দেখা যাচ্ছে আরও সময় লাগতো, ভেবেছিলাম সাদা রান্না করি, কিন্তু সাদা রান্না করতে অনেক সময় লেগে যাবে, সেজন্য ভেজে দিয়েছি। আর এখানে গরুর মাংসটা এই যে ভুনা ভুনা করে রেখেছি, আর অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এখানে আলু দিয়ে ঝাল চিকেনটা করেছিলাম, এখানে ভেজিটেবলস, আর এখানে পোলাওটা রান্না করেছিলাম। আসলে এত তাড়াহুড়ো পোলাওটা বেরেস্তা দিব ভেবেছিলাম, সেটা আর দেওয়া হয়নি।
সেটা দিলে আর একটু সুন্দর লাগতো। সুন্দর করতে কিন্তু সময় লাগবে। তো এই তো এগুলি পরিবেশন করে তারপর কিন্তু ভাই আমার মেহমানদের সকলকে আমি ডেকে তারপর খেতে বসিয়ে দিয়েছিলাম। তো সবাই খেতে বসে পড়েছে, এখন আসলে সার্ভ করব। এটা হচ্ছে আমার ছোট মেয়ে, ওদের সাথে বসে আমার ভাই বলছিল যে সকলে তোমরাও বসো, না বলছে যে না তোমরা খাও, তোমরা তো দূরে যাবে, তো আমরা পরে খেয়ে নিব। আর এই যে পরের দিন রাতের বেলা মেয়ে পড়ছিল, তখন এই ডিমগুলোকে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময়তেই। তো শোয়ার আগে পানিগুলো ঝরে গিয়েছিল। আর ডিমগুলোকে আমি কিন্তু সবগুলো রেখে দিচ্ছি, ফ্রিজে সংরক্ষণ করব, তাই গুছিয়ে রাখছি। এটা হচ্ছে একটা বড় কাজ, করে রেখে দিলে কিন্তু এভাবে ঝটপট করে ডিমটা যে কোনো কিছুতেই কিন্তু ডিম লাগে, তাই ডিমটা একটু বেশি করে এনে রাখলে কিন্তু অনেক উপকার আসে। এভাবে প্রতিদিন ধোয়াচ্ছে, তো একদিন ধুয়ে রাখলেই ভালো। আর ভাই সানা, আপেল আর হচ্ছে নাশপাতি নিয়ে এসেছিল, স্প্রাইট, চানাচুর এগুলো নিয়ে এসেছিল। তো ডিমটা তো রাখা হয়ে গেল, এবার কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এই যে বড় মেয়ে ডায়েট করে, সেজন্য ওকে একটু ফল কেটে দিলাম আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো বললাম এগুলি খেয়ে শুয়ে পড়ো, ডায়েটে আপনারাও কিন্তু এরকম ফল খেতে পারেন। তো ফ্রিজে রেখে দিলাম। এরপরে কিন্তু কিছু খেজুর নিয়ে এসেছিল, সেগুলোও কিন্তু ওই যে কাঁচের একটা জারের মধ্যে আমি সংরক্ষণ করে রাখলাম। পরের দিন সকালে আবার ইলিশ মাছ ভুনা করে নিলাম। যেহেতু এবার 3টা ইলিশ মাছ এনেছে, তাই কিন্তু ইলিশ মাছই খেতে হচ্ছে বেশি। আর এটা আমার অনেক পছন্দের মাছ।